তানজিদ তামিম আর সৌম্য সরকার নাকি সাইফ হাসান আর তামিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এবার ওপেনিং পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। একসাথে তিনজনই আছেন দারুণ ফর্মে, তাই কাকে রেখে কোন দুজনকে একাদশে নেবে সেটাই যেন সবচেয়ে বড় প্রশ্ন কোচ ফিল সিমন্সের কাছে। টাইগার ওপেনিং জুটি নিয়ে এমন মধুর সমস্যা এবং কোন দুজন সুযোগ পেতে পারে শেষ পর্যন্ত, বিস্তারিত রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। বলা চলে দীর্ঘদিন পর 50 ওভারের ম্যাচে বেশ ভালো সময়ের মাঝে আছে লাল সবুজ প্রতিনিধিরা। সেখান থেকে এবার নতুন মিশন নিউজিল্যান্ড সিরিজ। প্রায় 3 বছর পর ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই সিরিজ খেলতে নামবে বাংলাদেশ, যার জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। সেখান থেকে বলা চলে এবার ওপেনিং পজিশন নিয়ে এক মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকা 3 ওপেনারের মধ্যে সবাই আছেন ফর্মে, সেখান থেকে কাকে রেখে কোন দুজনকে খেলাবে প্রথম ম্যাচের একাদশে সেটাই যেন এক বড় প্রশ্ন টিম ম্যানেজমেন্টের জন্য। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বামহাতি তানজিদ তামিম। 3 ম্যাচের মধ্যে একটিতে করেছেন হাফ সেঞ্চুরি, শেষেরটিতে ক্যারিয়ারের প্রথম শতক। সব মিলিয়ে তার জায়গা অনেকটা নিশ্চিত, কারণ সর্বশেষ সিরিজে ম্যান অফ দ্য প্লেয়ার হওয়ার তকমা রয়েছে তামিমের নামের পাশে। এদিকে ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে 3 ম্যাচে ব্যর্থ হলেও অফর্ম কাটিয়ে আবারও রানের মাঝে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে ডানহাতি সাইফ হাসানের কাছ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গেল সোমবার নিজেদের মাঝে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ক্রিকেটাররা। সেখানে ব্যাট হাতে 133 বলে 138 রানের অসাধারণ ইনিংস উপহার দেন সাইফ। 6টি চারের সাথে মেরেছেন মোট 8টি ছক্কা। সেখান থেকে বলা চলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই সাইফকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গেল বছর ঘরের মাঠে শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য সরকার। গেল 2 বছর এই ফরম্যাটে দেশের অন্যতম সফল ব্যাটার ধরা হয় তাকে, তবুও পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচেও একাদশে ছিলেন না তিনি, যা নিয়ে বেশ জোরে সোরে আলোচনা হয়। সেখান থেকে এই সিরিজে প্রথম ম্যাচ থেকে সৌম্য সরকারকে বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। তার উপর প্রস্তুতি ম্যাচে অর্ধশতক করেছেন এই বামহাতি ওপেনার। সব মিলিয়ে এই মুহূর্তে কোচ ফিল সিমন্সকে একাদশ নির্বাচনে এক প্রকার চ্যালেঞ্জ ফেস করতে হবে। তবে সর্বশেষ সিরিজে যেহেতু তানজিদ তামিম সেরা রানের মালিক ছিলেন, তাই অন্তত প্রথম 2 ম্যাচে তার জায়গা নিশ্চিত। অন্যদিকে সাইফ যেহেতু পাকিস্তানের বিপক্ষে তেমন ভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি, তাই আবারও একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। যদিও ডানহাতি এবং বামহাতি প্রথা অবলম্বন করলে আবার সাইফের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আবার যদি মিডল অর্ডার থেকে আফিফকে বসানো হয়, সেক্ষেত্রে আবার 3 জনকে একাদশে রাখা যাবে। তখন নাজমুল হোসেন শান্তকে নামতে হবে 4 নম্বর পজিশনে। কিন্তু সেই ঝুঁকি নিবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটাও এক প্রকার বড় প্রশ্ন। তারা ছাড়াও টাইগারদের ব্যাটিং অর্ডারে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়ের জায়গা অনেকটা নিশ্চিত। তাদের সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটার আছেন স্কোয়াডে। আগামী 17 তারিখ শুরু হবে 2 দলের ওয়ানডে সিরিজ। প্রথম 2টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।